তারা 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই সিন্ডিকেটের মূল পিছনে কাজ করেছে বা এটার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করেছে যে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানা। আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন এবং তাকে আবার 7 দিনের রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করেন আদালতে। এই মামলার বিষয়ে অনেক তথ্য উপাত্ত উদ্ঘাটন করা হয়েছে এবং আরও কিছু তথ্য তার থেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এর কারণ ইতিমধ্যেই একজন আসামি, এই মামলার 12 নম্বর যে আসামি, সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যেটাকে আমরা 164 জবানবন্দি বলি। যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি, তিনি বলেছেন যে এই মামলায় এই যে 24,000 কোটি টাকা মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা বলে যে তারা মানুষ থেকে গ্রহণ করেছে এবং এর মধ্যে তারা 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই বিশাল অঙ্কের টাকার পিছনে, এই লেনদেনের পিছনে যে এই সিন্ডিকেটটা ছিল, তাদের এই সিন্ডিকেটের মূল পিছনে কাজ করেছে বা এটার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করেছে যে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানা এবং তার ছেলে জয়, সজীব ওয়াজেদ জয়, এবং আরও বাংলাদেশের আরও ধরেন বিখ্যাত কয়েকজন ফ্যাসিস্ট হাসিনার সহযোগী রিক্রুটিং এজেন্সির মালিক নূর আলী, তারপরে লোটাস কামাল, এছাড়া নিজামুদ্দিন হাজারি, তারাও উল্লেখযোগ্য এটার সঙ্গে জড়িত ছিল। মোটামুটি বাংলাদেশের মালয়েশিয়াতে বিশাল পরিমাণ সংখ্যক লোক পাঠানোর যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় এরা সবাই এই সিন্ডিকেটে অংশগ্রহণ করেছে। সরকারের উপরে মহলকেও তারা সন্তুষ্ট রেখে এই 24,000 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। পরিণামে এক সময় গিয়ে এগুলি জানাজানি হওয়ার পরে এক সময় মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল কয়েক মাসের জন্য, এটা আপনারা জানেন। তো এই ঘটনাটা এই যে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এইটার আলোকে শেখ রেহানা, সজীব জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ এবং নাসিম, আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকটাত্মীয়, সে সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। অতএব তাদেরকে আরও বিশদভাবে তাকে জিজ্ঞাসা করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, আইনজীবীরাও বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ন্যস্ত করেন। বিগত স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট চক্র তৈরি হয়। এই জেনারেল মাসুদ্দিন চৌধুরী এই সিন্ডিকেট চক্রের অন্যতম একজন হোতা। আমরা যারা বৈধ রিক্রুটিং লাইসেন্সের মালিক, আমাদের নামে বিদেশ থেকে যে চাহিদাপত্র আমরা নিয়ে আসতাম, আমাদেরকে বাধ্য করা হতো 1,52,000, কোথাও কোথাও 1,60,000 টাকা জনপ্রতি শ্রমিকে চাঁদা প্রদান করতে। এই মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে আমি আমার এজেন্সি 102 জন রিক্রুটিং 102 জন শ্রমিকের অনুকূলে 1,54,000 লক্ষ টাকা সামথিং আমি টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি বিগত স্বৈরাচার সরকারের সময়ও হাইকোর্টে রিট করেছিলাম। তাদের চাপের মুখে, ভয়ভীতির মুখে আমি তৎকালীন সময়ে হাইকোর্টে সে রিট নন পজিশন করতে বাধ্য হয়েছি। এ মামলায় আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একজন সহকারী উপদেষ্টা, যার নাম আপনারা জানেন, খোদাবাগ চৌধুরী, এই খোদাবাগ চৌধুরী এই মামলার কলকাঠি নেড়ে এই মামলায় কিছু পুলিশকে, যারা এই মামলার তদন্ত কার্য শুরু করেছিল, পল্টন থানার তৎকালীন মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করার পরে যখন এই মামলার মূল হোতাদের বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তার করার জন্য মালয়েশিয়াতে পাঠায়, তখন সেই পুলিশ অফিসারকে ওএসডি করে কোনো কারণ ছাড়া তাকে ওএসডি করা হয়। সে এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে এবং এই মামলাটি সিআইডিতে নিয়ে একরকম বলতে ডিপ ফ্রিজে রাখা হয়, কোনো তদন্ত অর্জন করা হয় না। পরবর্তীতে এ পার্টি দেওয়া হয়। আমরা জানিও না এই বিষয়ে আমরা মাননীয় আদালতে নারাজি প্রদান করি। মাননীয় আদালত অ্যাকসেপ্ট করে মামলাটি বর্তমানে ডিবিতে পুনঃ তদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তীতে
একজন আসামি যখন পেনাল করে 164 ধারা মোতাবেক জবানবন্দি দেয় স্বেচ্ছায় জামিনপ্রাপ্ত আসামি, রিমান্ডে আসামি নয়, আপনারা এখানে উল্লেখ করেন। কারণ অনেক সময় আসামি জামিনপ্রাপ্ত রিমান্ডে থাকলে ভয়ভীতি করতে পারে। জামিনপ্রাপ্ত আসামি স্ব ইচ্ছায় সে তার নিজের বিবেকের তাড়নায় সে এই মাফিয়া চক্রের বিরুদ্ধে সে মাননীয় আদালতে সে তার জবানবন্দি প্রদান করে। জবানবন্দি প্রদানে এখানে অনেক আসামির আরও নাম আসে। এই টাকাগুলো তারা কিভাবে পাচার করেছে, রুহুল আমিন স্বপন এই সিন্ডিকেটের যিনি মেইন হোতা তার অফিসে বসে কারা কারা টাকা রিসিভ করেছে এ বিষয়ে বক্তব্য দিয়েছে। এখানে আরও আলাউদ্দিন নাসিম সহ শেখ রেহানা সহ আরও অনেক আসামির নাম আসছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো, এই মামলায় আরও যাদের নাম সমৃদ্ধ আসছে তাদের কাছে অনতিবিলম্বে আইনে আদালতে গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে গরিব মানুষ যাদের রক্ত শোষার চিন্তা ভবিষ্যতে কেউ না করে।